ফ্যাসিবাদ হাসিনাকে আবার ফিরে এসেছিল। ওটা আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে নিবে, ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তারাই নিবে, তাকে আর কোনোদিন এদেশে আসে রাজনীতি করতে হবে। 5 তারিখে যেদিন হাসিনা পালালো তার কয়েকদিন পরে আমরা ঢাকাতে একটা মিটিং করছিলাম। ওই মিটিং এ প্রথম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ছিলেন আপনার হাসপাতালে। সেই হাসপাতাল থেকে ভিডিও রেকর্ড করে তিনি কথা বলছিলেন সেই জনসভায়। কথা তিনি বলছেন মাত্র 4টা কি 5টা লাইন। বলছে যে আপনারা অনেকে রক্ত দিয়েছেন, ছেলেরা প্রাণ দিয়েছে, আমরা অনেকে কারাগারে গেছি, জেলে গেছি, অনেক কষ্ট হয়েছে আমাদের। আমরা এই কষ্টটা ভুলতে চাই, প্রতিহিংসা চাই না, প্রতিশোধ চাই না। আমাদের মধ্যে অত্যাচার করছে তার জন্য আমরা কোনো প্রতিশোধ নিতে চাই। আমরা বাংলাদেশে একটি সুন্দর ভালোবাসা দিয়ে, সকলের সঙ্গে সুসম্পর্কে দিয়ে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত দলগুলো মিলে আমরা এখানে একটা শান্তির বাংলাদেশ তৈরি করতে চাই। এটা কি অসম্ভব বন্ধুগণ? আমরা সবাই যদি চাই এটা সম্ভব না? এটা বরাবর তো এইটাই বাংলাদেশ ছিল। এই 15 বছরে না পরিবর্তন হয়েছে। রাস্তা বলে হয় নাই কেন? এটা বিএনপি সেটা রাস্তা হয়নি। কলেজ হয় নাই কেন? বিএনপি করেছে, শুরু করেছে, সেদিন কলেজ হয়নি। এই করলে কি মানুষের করা যায়? আপনার এলাকাতে মানুষের কল্যাণ করা যায়, ভালো করা যায়? যায় না বন্ধু। বেগম খালেদা জিয়া আজকে আমার মেয়েদের জন্য যেটা করেছেন সেটা এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। উনি মেয়েদের ক্লাস 12 পর্যন্ত লেখাপড়া বিনা বেতনে করে দিয়েছিলেন, মনে আছে আপনাদের? হ্যাঁ, ওইটার জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা সমস্ত কিন্তু মেয়েরা তারা লেখাপড়ায় ওই পর্যায়ে চলে গেছে, এবং সেটা শুধু বাংলাদেশে না, বাইরে পর্যন্ত ছড়াই গেছে বন্ধুরা। এই কিছুক্ষণ আগে আপনি আবারও দেখবেন এই ইউটিউবটা খুলে তারেক সাহেবের একটা বক্তৃতা শুনতে হবে। তিনি বলতেছেন, উনি তখন লন্ডনে আছেন, আমাদের ম্যাডাম হাসপাতালে আছে, একজন নার্স তো জানেন যে সেবা করে চিকিৎসা হাসপাতালে। সেই নার্স ওইখানে গিয়ে বলছে যে ম্যাডাম জিকে গিয়ে বলছে আপনাকে আমি চিনি। ও কিভাবে চেন? বলে যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না? বলে হ্যাঁ, কিন্তু সেই জন্য আপনাকে আমি চিনি না। আপনাকে আমি চিনি যে আপনি মেয়েদের লেখাপড়ার আপনাকে ব্যবস্থা করছেন, যে মেয়েরা লেখাপড়ার সুখে তারা এখন বিভিন্ন চাকরি বাকরি করতে পারে, বিভিন্ন জায়গায় যেতে পারে। আমার দেশেও আপনাকে দেখে আমার দেশের প্রেসিডেন্ট নাইজেরিয়ার এই ব্যবস্থা চালু করতে পারে। আমিও লেখাপড়া শিখে আজকে নার্স হয়ে এই লন্ডনে এই চাকরি করতে আসছি। এইটা হচ্ছে বাস্তবতা। আমরা যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি বিএনপি, আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি আপনাদের মানুষের অনেক এলাকার মানুষের কথা দিয়েছিলাম যখন আমরা আপনার সরকারে আসিনি, অনেক আগে নির্বাচন করতে যখন আসি, যে আমরা এখানে সেচের পানির ব্যবস্থা করব, তাই না? এই একটা ব্যবস্থা কিন্তু আমরা আমি যখন ছিলাম আমরা আমাদের সরকার তখন করাতে পারছিলাম না। আমরা ভুট্টা খুব অর্গানাইজটি, ভুট্টা বিক্রি করে ভালো পয়সা পাচ্ছেন না, আর বেশিরভাগ ভুট্টাটা বিক্রি করার কথা ওই কানি ফার্ম, মুরগির ফার্ম, তাই না? এইগুলো কিন্তু আমরাই নিয়ে আসছি। আমরা যখন সরকারে ছিলাম আমরাই তাদেরকে জায়গাটাকে বিভিন্ন জায়গায় কিনে টেনে দিয়ে তাদেরকে এখানে নিয়ে আসছি। ফলে আপনারা আর্থিক সচ্ছলতা কিছুটা দেখতে পাচ্ছেন, কৃষকেরা পানির অভাব ভুলতে পারছেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের সকলের দোয়ায়, চেষ্টায়, আল্লাহর ইচ্ছায় আবার আমরা যদি সরকার গঠন করতে পারি, ধানের শীষকে যদি আনতে পারি, তাহলে আবার আমরা আপনাদের যারা কল্যাণ হয়, ভালো হয়, সেই কাজগুলি আমরা করব। এখানে আপনাদের দেখছেন মামলা আল্লাহর হুকুমে সমস্ত মামলা এখানে আমাদের উকিল সাহেবরা আমাদের বসে আছে, তারা কিন্তু নিজেদের চেষ্টায় মিথ্যা মামলাগুলোকে সব শেষ করেছে, তাই না? ডিজাইনিং অফিসার হত্যা মামলা, ওটা মিথ্যা মামলা দিয়েছিল, এই মামলা ইনশাআল্লাহ শেষের পথে। সুতরাং আপনারা নিশ্চিত থাকেন আমরা আপনাদের পাশে আছি। আমরা সব সময় খবর নেই যে আমাদের ভাই বোনদের মামলাগুলো কি হলো। আজকে যদি আমরা বলতে পারি ইনশাআল্লাহ আর কিছুদিনের মধ্যে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না। এই যে আরেকটা অন্যায়, কিরকম অন্যায়? মিথ্যা মামলা, কিছুই হয়নি, মামলার আসামি করে দিচ্ছে, গায়েবী মামলা, এগুলো আমাদেরকে সহ্য করতে হচ্ছে, এখন হচ্ছে। বন্ধুগণ, আমাদের হিন্দু ভাইরা আছেন এখানে, বোনরা আছেন, মায়েরা আছেন, অনেকেই আসছেন। আপনারা সব সময় একটা কথা মনে রাখবেন
যে আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, আমাদের ঠাকুরগাঁও একটা শান্তপ্রিয় এলাকা। আমরা হাজার বছর ধরে এই এলাকাতে ভাই বোনের মতো আমরা বাস করছি সবাই। তো এখানে কারো যেন কোনো ক্ষতি না হয় সেটা আমরা নিশ্চিত করতে যখনই কোনো গোলযোগ সৃষ্টি হয়েছে আমরা পাশে গিয়ে দাঁড়াইছি। আমার এখনো মনে আছে, আমি বলতে চাই না, একবার বাবরি মসজিদ নিয়ে খুব গোলমাল হলো, মনে আছে আপনাদের? আমি তখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম। তা আমাকে বলা হলো যে ইন্দ্রবাবু তারা একটু ঝামেলার মধ্যে আছে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আমি নিজে গাড়ি নিয়ে গেছি, গিয়ে আমি তার ফ্যামিলিকে নিয়ে ঠাকুরগাঁতে গিয়ে নিরাপদ জায়গায় আমি পৌঁছে দিয়েছি। আমরা সবসময় পাশে থাকি। আমরা আপনাদেরকে, আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে বিএনপি সরকার আমাদের আপনারা সবচাইতে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, ওই কেউ কেউ চেষ্টা করে আপনাদেরকে সাধারণ মানুষকে বুঝাবার জন্য যে ওই ফ্যাসিবাদ হাসিনাকে আবার ফিরে এসেছিল। ওটা আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে নিবে, ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তারাই নিবে, তাকে আর কোনোদিন দেশে আসে রাজনীতি করতে হবে। আর করতে চায় মানুষ তাকে এখন গ্রহণ করবে না পলিটিক্যালি, রাজনৈতিক ভাবে, তাই তো ভাই? বিভ্রান্ত হবেন না। এই যে টেলিফোনটা আছে না, টেলিফোনটার মধ্যে আপনাদের বিশেষ করে যারা ছেলেমেয়েরা আছে, লেখাপড়া করে স্কুল কলেজে, ওরা সবাই জানে ফেসবুক বলে একটা জিনিস আছে, ঠিক না? সবাই আপনারা ফেসবুক চালান, আর ফেসবুকের মধ্যে অসংখ্য মিথ্যা আসে। ইউটিউবে এমন এমন কথা বলে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক না? এইগুলোতে বিভ্রান্ত হবেন না। এই মিটিংগুলোতে মানুষের মুখ দেখে বুঝতে পারবেন যে সবাই পরিবর্তন চায় এবং সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়, ঠিক না? আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপি নেই, তারা সেই সরকার গঠন করতে চায়। আসেন, মরানি অঞ্চলের লোককে আমাকে খুব বেশি কথা বলতে হবে না, কারণ এই অঞ্চলের মানুষ তা প্রথম থেকেই এখানে ধানের শীষকে ভোট দেয়, ধানের শীষ নিয়ে দাঁড়াইছে, তাই না? ওই যে চেয়ারম্যান সাহেবের নাম বললাম, তোফায়েল সাহেব, আমার আগে ধানের শীষ ছিল, সে আমারও আগে। আর দুই সাহেবরা আসছে সব পরে, আমরা একসাথে কিন্তু ধানের শীষে নির্বাচন। সুতরাং দলটা আপনাদের, ধানের শীষটা আপনাদের, একে রক্ষা করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে তো? আরেকটা কথা ভাই, আমাদের বিএনপি নেতা কর্মীদের কাছে, কারণ যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, আর পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। এখানে যেন কোনো রকমের কোনো ধরনের অন্যায় কাজ করতে কেউ না পারে, মানুষের উপর অত্যাচার কেউ যেন না করতে পারে।